বন্ধুরা, আজ মহাশিবরাত্রি। আজ মন্দিরে ঢল নামবে। আজ হাজার হাজার মানুষ উপবাস রাখবে। আজ শিবের মাথায় জল ঢালা হবে বিশ্বাস আর ভক্তি নিয়ে। আমি ধর্মের বিরুদ্ধে না, আমি ভক্তির বিরুদ্ধে না, আমি ভণ্ডামির বিরুদ্ধে। একটা সময় ছিল এই সমাজে মেয়েরা মানুষ ছিল না, ছিল সম্পত্তি। বাল্য বিবাহ ছিল স্বাভাবিক, সতীদাহ প্রথা ছিল ধর্মের নামে নিষ্ঠুরতা, বিধবাদের জীবন ছিল এক ধরনের কারাদণ্ড। তখন প্রশ্ন ওঠে, কোথায় ছিল সমাজ, কোথায় ছিল ধর্মের রক্ষাকর্তা? তখন উঠে দাঁড়িয়েছিলেন কিছু মানুষ। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়েছিলেন। তিনি সমাজের বিরোধিতা, অপমান, হুমকি সব সহ্য করেছিলেন। কার জন্য? নারীদের জীবনের অধিকার রক্ষার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশের জন্য লড়েছিলেন। নারী শিক্ষা দরজা খুলে দিয়েছিলেন। তিনি কাঁদতেন বিধবাদের দুর্দশা দেখে। নিজের অর্থ, নিজের সম্মান সব বাজি রেখেছিলেন শুধু মেয়েদের জন্য। আজ যদি একজন মেয়ে কলেজে যেতে পারে, নিজের ক্যারিয়ার বেছে নিতে পারে, নিজের মত প্রকাশ করতে পারে সোশ্যাল মিডিয়ায়, এর পেছনে কার রক্ত ঘাম? কিন্তু আজ আমরা কি করছি? আমরা আচরণ পালন করছি, আমরা ছবি তুলছি, আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছি, কিন্তু ইতিহাসের সেই যোদ্ধাদের কথা মনে রাখছি কি? আমি বলছি না শিবরাত্রি পালন করো না, আমি বলছি শিব যদি সংহারের প্রতীক হন, তাহলে অজ্ঞতার সংহার করো। শিবের মাথায় জল ঢালার আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করো, আমি কি কৃতজ্ঞ? আমি কি জানি আমার স্বাধীনতার পেছনে কে আছে? নারী স্বাধীনতা কোনো ট্রেন্ড না, এটা রক্ত দিয়ে কেনা অধিকার, এটা সমাজ সংস্কারের ফল। আজ যদি আমরা শুধু আচার করি কিন্তু সংস্কারে ভুলে যাই, তাহলে সেটা ভক্তি না, সেটা ভণ্ডামি। মনে রেখো, ধর্ম মানুষকে ছোট করে না, মানুষের সংকীর্ণতা আমার ধর্মকে ছোট করে। আজ শিবরাত্রির রাতে শুধু জল ঢেলো না, ইতিহাস স্মরণ করো, সংস্কার ভাঙ্গার সাহস যোগাও। আর যারা এই পথ তৈরি করে দিয়েছে তোমাদের, তাদের নাম উচ্চারণ করো শ্রদ্ধার সঙ্গে, কারণ কৃতজ্ঞতাহীন সমাজ কখনো সহজ হতে পারে না।